গাজরটা প্রথমে গ্রেট করে নিচ্ছি। আমি একটা গাজর একটা বিট নিয়েছি। গাজরটা গ্রেট হয়ে যাওয়ার পর বিটটাকেও গ্রেট করে নিচ্ছি। এবার চিজ নিয়েছি, চিজটাকে আলাদা গ্রেট করে নেবো। নিয়ে এখানে আলু সেদ্ধটা একটা রেখেছি, সেটা ম্যাশ করে নিয়েছি। নিয়ে বিট গাজরের সঙ্গে মিশিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কেটে দিলাম আর চিজটা দিয়ে দিলাম যেটা গ্রেট করে রেখেছিলাম। তারপর এর মধ্যে সামান্য কসুরি মেথি, একটু হলুদ, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, ধনে জিরে গুঁড়ো, ভাজা মশলা অল্প করে দিয়েছি আর গরম মশলা দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে একটু চাট মশলা দিয়েছি খেতে ভালো হবে বলে। এবার ওর মধ্যে একটু ব্রেড ক্রাম্ব দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য। ধনে পাতাটাও দিয়ে দিলাম। এবার ব্রেড ক্রাম্বটা দিয়ে দিলাম পরিমাণ মতো, ভালো করে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে। এবার ছোট ছোট বল করে নাও। আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি যাতে হাতে না লাগে। এবার ছোট ছোট বল করে নিচ্ছি, খেতেও খুব ভালো লাগে। এবার একটা ব্যাটার করে নেব। কর্নফ্লাওয়ার 2 চামচ নিয়েছি আর সামান্য 2 চামচের মতো ময়দা নিয়েছি, একটু নুন দিলাম আর মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাটারটা করে নেব অল্প অল্প জল দিয়ে। দেখুন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ঘন মতো করে নিয়েছি, একেবারে পাতলা করে নিই। দেখুন এবার তেলটাকে গরম করতে দিয়ে দিলাম কড়ার মধ্যে, ভালো করে গরম করে নেব। এবার বলগুলো ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা বল ব্যাটারে ডুবিয়ে নিয়ে আমি মিডিয়ামে ভাজবো এগুলো। এবার ছেড়ে দিচ্ছি, দেখুন ব্যাটারে ডুবিয়ে আস্তে আস্তে সব ওলট পালট করে নিতে হবে, এক পিঠ নালে পুড়ে যাবে। ভালো করে ভাজা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা করে নিয়ে প্লেটিং করে নিচ্ছি। এত ভালো খেতে হয় চায়ের সঙ্গে এটা।